নমস্কার, CNN24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। বরযাত্রাপুরে গতরাতে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ডাকাতি, লুট হয়েছে নগদ 2 লাখ টাকা ও সোনার গহনা। জীবনদ্বীপ বৃদ্ধাশ্রমে গীতেশ চৌধুরী পালের শেষকৃত্য সম্পন্ন করলেন স্মাইলের সভাপতি সুরজিৎ শোক। বরখোলা ব্লকের 3 জিপি গঠন প্রক্রিয়া সম্পন্ন, কংগ্রেস মুক্ত জিপি গঠন। অসমে মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ দাবি সমন্বয় কমিটির ধর্ণা শিলচরে। অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন শিলচরে গ্রীষ্মকালীন কোচিং ক্যাম্প শুরু করেছে। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড়ের বরখোলা বড়যাত্রাপুরে গতরাতে সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। এক ব্যবসায়ীর বাড়ি থেকে বন্দুকধারী ডাকাত দলের হাতে লুট হয়েছে নগদ 2 লাখ টাকা ও কয়েক লক্ষ টাকার সোনার গহনা। ডাকাতদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বাড়ির কর্তা। রাত আনুমানিক 2টা নাগাদ স্থানীয় ব্যবসায়ী জুনাইদ আহমেদের বাড়িতে সংঘটিত হয় ভয়াবহ ডাকাতি। জানা গিয়েছে মুখে মাস্ক, ক্যাপ এবং হাতে বন্দুক ও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে 10 জনের একটি ডাকাত দল আঘাত হেনেছিল। ব্যবসায়ী জুনাইদ আহমেদ ডাকাতদের বাধা দিতে গেলে তারা তাকে আক্রমণ করে এবং সেই আক্রমণে তিনি গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল রাত্রে আমাদের বড়খোলা সমষ্টির অন্তর্গত বরযাত্রাপুর গ্রামের একজন ব্যবসায়ী জুনাইদ আহমেদ লস্করের ঘরে একটি দুঃসাহসিক চুরি হয়েছে। রাত আনুমানিক 1:30 নাগাদ 10-12 জনের একটি ডাকাত দল, অস্ত্রশস্ত্র লেস ছিল ওদের হাতে, ডেগার তারপরে বন্দুক ছিল। ওরা ওর ঘরে হানা দেয় এবং ওকে মারধর করে। ওর স্ত্রী এবং মা, ছোটো একটি বাচ্চা ছিল, ওকে মারধর করে, ওকে বেঁধে তারপরে অন্তত আধা ঘন্টা ওর ঘরে ডাকাতি করে পালিয়ে যায়। বর্তমানে তদন্ত চলছে। সঙ্গে সঙ্গে বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। ওইখান থেকে পুলিশ বাহিনী এসে তল্লাশি চালিয়ে যান, কিন্তু এখন পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। বৃহস্পতিবার নাসিকের ত্রম্বকেশ্বর মন্দিরে জীবনদ্বীপ বৃদ্ধাশ্রমে মারা যাওয়া প্রয়াত গীতেশ চৌধুরী পালের শেষকৃত্য সম্পন্ন করেছেন স্মাইলের সভাপতি সুরজিৎ শোক। উল্লেখ্য যে সুরজিৎ সোম একজন আদর্শ মানুষ। তিনি প্রয়াত গীতেশ চৌধুরী পালের অসুস্থ অবস্থায় যত্ন করে এসেছিলেন। তার একমাত্র পুত্রও নেই। সেই পুত্র হিসেবে সুরজিৎ সোম শেষকৃত্যের আচার পালন করেছেন। সুরজিৎ সোমের এই ধরনের মানবিক কাজের জন্য বিভিন্ন মহল সন্তোষ প্রকাশ করেছে। यथाशक्ति प्राजापत्य आत्मक प्रायश्चित्त संकल्पित द्रव्य मध्ये अहम आचरिष्ये। थाली में सीधा पानी छोड़ दो, फिर से हाथ में 2 चम्मच पानी रखना। বুধবার সরকারি নিয়ম অনুযায়ী অন্তিম পর্যায়ে বরখোলা ব্লকে 3টি জিপির জিপি গঠন প্রক্রিয়া আরম্ভ হয় সকাল 11টা থেকে। প্রথমে ছিল মাসিমপুর জিপি। এদিন সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে জিপি সভানেত্রী মনোনীত হন সেবা গোয়ালা, সহসভানেত্রী মনোনীত হন তাপসী দাস। তাদেরকে গামছা দিয়ে সংবর্ধনা দেন সমর্থকরা। পরে নব মনোনীত মাসিমপুর জিপি সভানেত্রী সেবা গোয়ালা এবং সহ সভানেত্রী তাপসী দাস সংবাদ মাধ্যমকে জানান, তারা সবসময় তাদের বাকি 8 জন সদস্যদের সঙ্গে সহমত হয়ে জিপির উন্নয়ন এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবেন। দুপুর 1টায় মুরলীধর জিপি গঠন প্রক্রিয়া শুরু হয়। এবারের নতুন জিপি, যেটা বড়খোলা ব্লকে নতুন সংযোজন হয়েছে ডিলিমিটেশনের পর। জিপি গঠন প্রক্রিয়া শুরুতে ভালো থাকলেও পরে ভোটাভুটির মাধ্যমে মুরলীধর জিপি সভানেত্রী নির্বাচিত হন
অষ্টমী দাস। ঠিক একইভাবে সহসভাপতিও ও ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হন রূপম রাজবংশী। তাদের উষ্ণ সংবর্ধনা দেন মুরলীধর জিপির ভোটার সমর্থকেরা। এছাড়াও সংবর্ধনা দেন প্রাক্তন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস। এদিন জিপি সভানেত্রী অষ্টমী দাস সংবাদ মাধ্যমকে বলেন, যেহেতু এটি একটি নতুন জিপি, এই জিপিকে আরও নতুনত্ব করে জিপি এলাকায় জনগণের সেবার কাজ করবেন বাকি সদস্যদের সঙ্গে নিয়ে। দুপুর 2টোয় বুধবারের অন্তিম জিপি জারিলতলা জিপি গঠন প্রক্রিয়া হয়। সেটাতেই ভোটাভুটির মাধ্যমে জিপি সভাপতি নির্বাচিত হন দেবব্রত রায় এবং সহ সভানেত্রী সর্বসম্মতিক্রমে মনোনীত হন জুলি নাথ। একসময় সভাপতি ভোটাভুটির সময় অনধিকার প্রবেশ করেন রাজ্যিক এসসি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস এবং শ্রীকোনার মণ্ডল সভাপতি জয়প্রকাশ সিনহা। তাদেরকে জনগণ উত্তেজিত হয়ে রুম থেকে বের করে দেন। এদিনের জিপি গঠন প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন ব্লকের বিডিও আইনুল হক মোল্লা। দেবব্রত রায় ও জুলি নাথকে ফুলাম, গামছা, ফুলের মালা সহ আতশবাজি ফুটিয়ে তাদেরকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন সমর্থকেরা। সংবাদ মাধ্যমে বড়খোলা মণ্ডল সভাপতি পিনাকান্তি দাস 3টি জিপির সভাপতি সহ সভাপতি সহ সদস্যদের তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে গ্রামোন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। রাজ্যিক বিজেপি এসসি মোর্চার উপসভাপতি অমলেন্দু দাস তাদের রাজনৈতিক জীবনে এক স্বচ্ছ, সুন্দর এবং সুষ্ঠু পঞ্চায়েত পরিচালনার আশা প্রকল্পে এদিনের 3টি জিপি ছিল কংগ্রেস মুক্ত জিপি। আমি মাসিমপুর গাঁও পঞ্চায়েত থেকে মানে উপসভাপতি নির্বাচিত হয়েছি। আমি চাইমু আমার 10 জনকে নিয়ে যাতে সুন্দরভাবে কাজ কাম করতে পারি। আমরা 10 জনের ভিতরে যাতে কোনো মনোমালিন্য না হয়, সবাই নিয়ে আমি কাজ করতে ইচ্ছুক। উন্নতশীল জিপি হিসাবে পরিগণিত হবে তার শুভকামনা রাখি। সাথে সভানেত্রী অষ্টমী দাস এবং সহসভাপতি রূপম রাজবংশী মহাশয়ের কাছ থেকে আমাদের আশা থাকবে, প্রত্যাশা থাকবে, এই যে পুরোটা পঞ্চায়েত বডি 10 জনকে নিয়ে তাদের সবাইকে সমানতালে যাতে সমভাবে সমমর্যাদা দিয়ে আগামী দিনে উন্নয়নের কাজ হয়। সাথে যেহেতু টিকিটবিহীন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যারা যারা প্রতিদ্বন্দ্বিতা হেরেছেন তাদেরও যাতে সম্মান রেখে এই জিপিটা প্রগতির পথে যায়। গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিভিন্ন কথা, বিভিন্ন পর্যালোচনা, বিভিন্ন দিক নিয়ে প্রতিযোগিতা হয়, প্রতিদ্বন্দ্বিতা হয়। জয়ের ক্ষেত্রে বিভিন্ন পন্থা অবলম্বন করেন, আর সেইটুকু যাতে মনের মধ্যে কালিমা মুক্ত করে, যাতে স্বচ্ছ চিন্তাধারায় ভাব যাতে একদম নিকা ভাব থাকে, একদম স্বচ্ছ ভাব থাকে, সেই চিন্তাধারায় যাতে আগামী দিনের 5 বছরের কার্যকাল পূর্ণ করেন। আর আমরা যাতে আমাদের সামনে মুরলীধর জিপি একটা উদাহরণ হয়ে থাকে, সেই আকাঙ্ক্ষায় রইলাম। মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ দাবি সমন্বয় কমিটি বৃহস্পতিবার শিলচরে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তি পাদদেশে অবস্থান ধর্ণা কর্মসূচি পালন করে। আসামে শীঘ্রই মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবি জানান তারা। আসামে মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনে কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি সহ আসামের বিভিন্ন জেলা থেকে প্রায় 250 জন মণিপুরী উপস্থিত ছিলেন। তাদের মতে অসমে প্রায় 335টি গ্রামে প্রায় 5 লক্ষ মণিপুরী জনসংখ্যা রয়েছে। জাতিগত গোষ্ঠীগুলির মধ্যে মণিপুরীরা আসামে প্রাচীনকাল থেকে বসবাস করে আসছেন। মণিপুরীরা সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ। কয়েক শতাব্দী আগে আসামে বসতি স্থাপন করেছিলেন এবং আহোম রাজ্যের সাথে নিবিড়ভাবে তারা জড়িত। 2021 সালে লক্ষ্মীপুরে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই তাদের আশা মুখ্যমন্ত্রী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনে পদক্ষেপ গ্রহণ করবেন। এদিন মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ দাবি সমন্বয় কমিটির চেয়ারম্যান KH शांति कुमार सिंह, कन्वेनर सिंहजीत सिंह बक्तव्य रखें। इसलिए अप एंड डाउन है ना ऑर्गेनाइजेशन का, इसलिए हम लोग इस बार 10-11 मणिपुरी ऑर्गेनाइजेशन मिलके कोऑर्डिनेशन कमेटी बना के हम लोग ह्यूज डिमांड कर रहा है जॉइंटली। मेरा सवाल था कि अगर आप सरकार अनुमोदन नहीं देती है तो आप लोग क्या करेंगे? हम लोग और डिमांड करेगा, हम लोग और स्ट्राइक करेगा, हम लोग रिक्वेस्ट करेगा। सरकार तो अच्छा है, सीएम हेमंत बिश्व सर का समय में हम लोग को एसोसिएट ऑफिशियल लैंग्वेज दिया है मणिपुरी को, और हम लोग का मणिपुरी स्क्रिप्ट भी दिया है, मेजर स्क्रिप्ट। हम लोग आशावादी है। सीएम सर तो वेरी गुड एडमिनिस्ट्रेटर है, वेरी गुड चीफ मिनिस्टर है। वो लोग हम लोग को माफी माइनॉरिटी आदमी लोग को और देख लेगा। इसलिए हम श्योर है, हम आशावादी है, सीएम सर और उसको मंत्री कैबिनेट हम लोग का डिमांड श्योर कैबिनेट पास करेगा। आपका शुभ नाम? के शांति कुमार सिंह, रिटायर्ड एसीएस, अभी चेयरमैन है। हाँ चेयरमैन।
অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন এসিএ এর তত্ত্বাবধানে বৃহস্পতিবার শিলচরের জেলা ক্রীড়া সংস্থা ডিএস এর মাঠে প্রতিভা বিকাশের জন্য 14 দিনের একটি গ্রীষ্মকালীন ক্রিকেট কোচিং ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্পটি 24 জুলাই পর্যন্ত চলবে এবং বিভিন্ন বয়সের ছেলে এবং মেয়েদের জন্য উন্মুক্ত। এটি অসমের অনূর্ধ্ব 16 ছেলেদের দলের প্রধান কোচ দীপঙ্কর ব্যানার্জির নির্দেশনায় পরিচালিত হবে, যিনি আগামী 16 জুলাই থেকে এই ক্যাম্পে যোগদান করবেন। প্রথম দিনে 100 জনেরও বেশি ছেলেমেয়ে অংশগ্রহণ করেছে এবং আগামী দিনগুলিতে আরও কিছু যোগ দেবে বলে জানিয়েছেন ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত। তিনি বলেন, এই ধরনের ক্যাম্প দক্ষতা উন্নত করতে এবং এই অঞ্চলের খেলোয়াড়দের রাজ্য দলে প্রতিনিধিত্ব করতে সহায়তা করে। Assam Cricket Association has given us instruction to organize summer camp like previous years. This year also we have organized this camp, and today, this morning, we have started this summer cricket camp with the youngsters. About 101 boys and girls are taking part in this summer camp. The main purpose of this summer camp is to find talent from this locality in the field of cricket. Many coaches, local coaches, instructors, and even expert coach from Guwahati, Mr. Dipankar Banerjee, will be arriving few days from Hans to give tips to these youngsters so that we can find good players. We can develop this cricket in this area, and in future they can represent our district and state team. There are various talents in this area. We have seen in the past also many cricketers from this area have been taking part in the state competitions. They are part of the Ranji Trophy team and Assam team, and this from this camp we expect many more players will come up and they will be joining this squad of state and national team in future. I wish this camp a grand success and wish all the experts to give their best, and I wish the players will also cooperate in discharging their best quality here. How many boys and girls? 101 boys and girls are taking part today. This may increase further. আজকের সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।